হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি একটা স্ন্যাক্সের রেসিপি। এটা তোমরা বিকেলবেলা খেতে পারো, স্পেশালি বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো। কেন অনেক বাচ্চাদের অনেক সময় টিফিন নিয়ে যাওয়ার প্রবলেম থাকে, মারা ভাবে কী বানাবো। তো সেই ক্ষেত্রে তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো চিজ চিকেন বলস। এটা বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম চিকেন, বোনলেস চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। এটার মধ্যে আমি যেই জিনিসগুলো অ্যাড করব সেটা হলো 1 মুঠো পুদিনা পাতা, একটা বড় পেঁয়াজ যেটাকে আমি রাফলি কেটে রেখেছি সেটাকে অ্যাড করব, 6-7 পিস কোয়া রসুন আমি কেটে রেখেছি সেটাকে দেব, 2 আদার স্লাইস নিয়েছি সেটা দেব, 1 পিস ছোটো পাতিলেবু যেটাকে আমি একটু সুইশ করে নেবো ওর মধ্যে, এবং ওর সাথে স্বাদ মতো লবণ আর 1/2 চামচ গোলমরিচ অ্যাড করে দেবো। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেবো। তার আগে আমি আরেকটা জিনিসও অ্যাড করব, সেটা হলো একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমার চিকেনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। অন্যদিকে আমি একটা ছোট বাটিতে কিছু চিজ কিউবস নিয়ে নিয়েছি, আর আরেকটা দিকে আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করব না। আজকে যে রেসিপিটা সেটার জন্য আমি কর্নফ্লেক্স, যেটা নর্মাল যে কর্নফ্লেক্সের প্যাকেট আছে এইটাকে আমি একটু ভালো করে ক্রাশ করে নেব। এইটাকে দিয়ে যদি আমি এটা বানাই, কোটিংটা করি, তাহলে চিকেন বলসগুলো প্রচণ্ড ক্রিস্পি হবে, যেটার জন্য আমি এটা ইউজ করব আজকে। এবার আমি এরকম করে এক একটা বলস বানিয়ে নেব। যে বলসটাকে বানিয়ে আমি তার মাঝখানে একটা করে চিজ ঢুকিয়ে দেবো, চিজের কিউবস ঢুকিয়ে এটাকে আমি আবার ভালো করে গোল করে নেব। করে আমি এই যে ক্রিস্পি যে ইয়েটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লেক্সের যে সেটা দিয়ে আমি এটাকে ভালো করে র্যাপ করব। এবং এইটা আপনারা একটু চেপে চেপে করবেন, যাতে কর্নফ্লেক্স যেটা আছে সেটা যেন একদম গায়ে লেগে থাকে। ঠিক আছে, এইভাবে আমি প্রতিটি বল বানিয়ে নেব। আমার বলসগুলো এখন রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার 6টা বলস হয়েছে। এবার বলসগুলোকে আমি ফ্রাই করে নেব। অন্যদিকে আমি একটা তাওয়াইয়ে একটু তেল গরম করে নিয়েছি, যেখানে আমি এই বলসগুলোকে একে একে ছেড়ে দেবো। এই ফ্রাইটা আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে, কারণ আমাদের জিনিসটা একটু ডিপ ফ্রাই হবে আর একটু ক্রিস্পি হবে। আমার চিজ বলসগুলো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এইভাবে বানাবেন। এটাকে গার্নিশ করার জন্য আমি কিছু চিজ কিউবস আগে থেকে যেটা কেটে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দেবো। অন্যদিকে এটাকে সস দিয়ে সার্ভ করবেন। আপনাদেরকে অনুরোধ রাখবো, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে এবং আমাকে জানাবেন এক্স্যাক্টলি কেমন হলো। আর রিকোয়েস্ট করব লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য। আর যদি কোনো কিছু আপনারা দেখতে চান, কোনো রেসিপির ভিডিও, তাহলে প্লিজ সেটা কমেন্টে গিয়ে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।